মাঝে মাঝে আপডেট দেওয়া বন্ধ করে দিয়েছি। কি করব বলুন, একঘেয়েমি সিরিয়াল আর দেখতে মনই চায় না। বোধহয় দর্শকরা এখন আর শুভবিবাহ সিরিয়ালটা সেরকম করে দেখছেই না। সে একটা নুন ছাড়া যেমন আলু ভাতে সেই রকম একটা ব্যাপার। কিন্তু আমার কাজ তো আমাকে করতেই হবে বলুন। সেই জন্যই আজকের টপিকটা আবারও শুরু করছি। আজকের পর্বে আমরা দেখতে পাবো সুধাময়ী এবং তার বোন জ্যোৎস্না দুজনেই রোম্যান্স করে, কিন্তু আলাদাভাবে। জ্যোৎস্না ঘুমের ঘরে সেই পুলিশ ইন্সপেক্টরের হাত ধরে শুয়ে থাকে, আর এইদিকে সুধাময়ীর কাছে তেজ বসু মল্লিক একটা জিনিস চেয়ে বসে। এবার প্রথমে সুধাময়ী বুঝতে পারে না যে একজন বাচ্চাকে চাইছে, যে তেজ এবং সুধার জীবনে যে অপূর্ণতাটা আছে সে অপূর্ণতাটাকে ঘুচিয়ে নতুন আলো নিয়ে আসবে। এইরকমই তারা দুজনে মতলব করে। এইদিকে সুধাময়ী বুঝতে পারে না যে তাদের মধ্যে তৃতীয় ব্যক্তি মানে অন্য কেউ হয়, সার্থক নয় ওই ভীমন ম্যাডাম দুজনে আসতে চাইছে। এই নিয়ে প্রথমে ঝগড়া শুরু হয়, তারপর সেটা ভালোবাসায় পৌঁছায় এবং তারা দুজনে একটা বাচ্চা নেওয়ার প্ল্যান করতে থাকে। এবার বুঝতেই পারছেন আপনারা তার জন্য কি করার দরকার। আর এইদিকে জ্যোৎস্না নিচে পড়তে পড়তে নিজেই ঘুমিয়ে যায় ডাইনিং টেবিলে। আর আশুতোষ বাবু ফোন করতে এসে দেখতে পায় যে ওখানেই তিনি ঘুমিয়ে গেছেন, তাই কিভাবে তাকে একা ছেড়ে দিয়ে চলে যান। আবার জ্যোৎস্না ঘুমের ঘোরে যখন ওই আশুতোষ বাবুর হাত ধরে ঘুমিয়ে পড়ে, তখন তো আর ওই দুয়ে দুয়ে চার তিনিও এখানে বসে পড়লেন এবং দুজনেই চেয়ারে বেশ ঘুমাতে শুরু করলেন। এইবার সকালবেলা উঠেই যখন দেখে যে আশুতোষ বাবুর হাত ধরে জ্যোৎস্না ঘুমাচ্ছে, তখনই তারা আবার দুজনে মিলে ঝগড়া শুরু করে। যাই হোক, এইভাবেই তাদের টপিকটা শেষ হয়। আশুতোষ বাবুর যে কি হয়েছিল, কেন এখানে বসে আছে, এইসব কোনো কথাই জ্যোৎস্না শুনতেও চায় না আর শুনতেও দেয় না। জ্যোৎস্না এখন কোম্পানির কোনো একটি কাজের দায়িত্বে সুধা তাকে রাখে এবং এইটা সুধারই একমাত্র ক্রেডিট। এই নিয়ে জ্যোৎস্না এখন খুব ব্যস্ত এবং সে সব ক্লান্তি সব কিছু ভুলে যেয়ে নতুন কাজে মন দিয়েছে এবং খুব ভালোভাবেই কাজটা এনজয় করছে। ঠাম্মির মতো বটগাছের ছায়ায় আর সুধার মতো বুদ্ধিধর বৌমা, সব মিলিয়ে এখন বসু মল্লিক পরিবারে মোটামুটি শান্তি ফিরে এসেছে। শুধু দুটো মানুষই অশান্তিতে ভুগছে, সেই দুজন হলো মেজো কাকা এবং ছোট কাকিমণি। মেজো কাকাকে তার মা সমস্ত সম্পত্তি সমস্ত কাজ থেকে বঞ্চিত করেছে, কারণ সে বসু মল্লিক পরিবারে এত বড় একটা কলঙ্ক নামিয়ে এনেছে। এইবার সেই সব কিছু তো সহ্য হয় না তার। মেজো ছেলে এতদিন ব্যবসার দায়িত্বে ছিল, আর আজকে সব দায়িত্ব তার কাছ থেকে হাতছাড়া, তার চলবে কি করে। এইবার সেই ছোট বউয়ের সাথে প্ল্যান করে যে একটা বড়সড় কোনো হামলা আনতে হবে এই বসু মল্লিক পরিবারের উপর, যাতে সবটা ছন্নছাড়া হয়ে যায় এবং মা বুঝতে পারে যে এই সুধার দ্বারা কোনো কিচ্ছু হবে না। আর ছোট কাকির তো কথা বাদই দিলাম, তার তো ছেলে এখন জেলে, আবার এখন ফেরার। সে এই ফেরার ছেলেকে নিয়ে চিন্তায় চিন্তায় এবং তার উপরে যে পুলিশ অফিসার তাদের বাড়িতেই থাকে, সব তথ্য সংগ্রহ করে ছেলেকে দিতে থাকে এবং ছেলেকে সাহায্য করতে থাকে। এই নিয়েই তাদের এখন জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সুধার বাপের বাড়ি আচার্য বাড়ি, সেই বাড়িতে অস্থিরতায় ভুগতে থাকে বিচ্ছু, কারণ সে এতদিন তার বউকে ভুল বুঝেছিল। তার বউ তার পাশে দাঁড়াতে চেয়েছিল, সেই কিনা তাকে উল্টো বুঝে এতদিন অপমান করেছে, খারাপ ব্যবহার করেছে এবং সেই নিয়েই সে অনেকটা অনুতপ্ত। সে জানাতে চায় তার বউকে যে সে এতদিন ভুল করেছে। তার জন্যই রান্নাঘরে যেয়ে দেখে তার বউ ডলির শাড়িতে হঠাৎ করে আগুন লেগে গেছে এবং সে সেটা খেয়ালই করেনি, তাই তাড়াতাড়ি করে এসে জল দিয়ে আগুনটাকে নেভায় এবং সে ডলিকে ধরে খুবই কাঁদতে থাকে। আসলে ডলি খুব ভয় পেয়ে যায় এবং বাড়ির লোকেরা সবাই ছুটে আসে, কিন্তু তার বৌদি অদিতি সে বলে যে এই সুযোগে যদি বউটা মরে যেত তাহলে বোধহয় খুব ভালো হতো, কিন্তু সেটা তো আর হয় না। এইদিকে তেজ বসু মল্লিকের জীবন উদ্বাস্তু করে দেওয়ার জন্য ভীমন একাই যথেষ্ট। তেজ বসু মল্লিকের কোনো একটি হসপিটালে রিপোর্ট করাতে দেওয়া থাকে এবং ভীমন সেখানে ডাক্তারকে টাকা খাইয়ে সেই রিপোর্টকে বদলে দেয়। এমন রিপোর্ট দেয় যাতে লেখা থাকে যে তেজ বসু মল্লিক কোনোদিনই বাবা হতে পারবে না। ডাক্তারকে লাইসেন্স চলে যাওয়ার ভয় দেখিয়ে তেজ বসু মল্লিককে এই কথা বিশ্বাস করাতে বলে যে সে যেন অন্য জায়গাতেও কোনোদিন টেস্ট আর না করায়, তাতে রিপোর্ট একই আসবে।